Hello everyone, I'm Cristiano Ronaldo and I'm ক্রিস্টিয়ানো রোনালদোর ব্র্যান্ড ভ্যালু এখন ৮৫০ মিলিয়ন ইউরো। আয়ের পাশাপাশি আরও ৫টি খাত মিলিয়ে ২০২৫ সালে এই বিপুল পরিমাণ অর্থের মালিক CR7। এর মধ্যে থেকে ২০০ মিলিয়ন যোগ হয়েছে আল নাসর থেকে। নাইকি, লুই ভিত্তোর মতো প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে তিনি আরও আয় করবেন ১৫০ মিলিয়ন ইউরো। ১০০০তম গোলের দিকে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো, হাতছানি ৭০০তম ক্লাব ম্যাচ জয়েরও। ৪১ বছরে পা দিয়েও এই মহাতারকা নিজেকে যেন একটু হারিয়ে ফেলেননি। এর প্রতিফলন দেখা গেছে তার আয়ের হিসেবেও। ফুটবলার হিসেবে রোনালদোর আয়ের ধারে কাছেও নেই কেউ। এবার সেই অঙ্কটা স্পর্শ করেছে ৮৫০ মিলিয়ন ইউরোর ঘরে। পর্তুগিজ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিং সম্প্রতি রোনালদোকে নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। ২৮টি ভ্যারিয়েবলসের সমন্বয়ে ৬টি খাত থেকে এই বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন CR7, যার মধ্যে রয়েছে ক্লাব থেকে সরাসরি উপার্জন, গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম থেকে আয়। আল নাসরের সঙ্গে তার নতুন চুক্তি হলে ক্লাবের যে মালিকানা পাবেন তিনি, সেটা তার আয়ের অঙ্ক বাড়িয়ে দেবে বলে আবারও গুঞ্জন উঠেছে। PIAM বলছে শুধু ক্লাব থেকেই ১ বছরে রোনালদো আয় করেছেন ২০০ মিলিয়ন ইউরো। এই সময় স্পন্সর প্রতিষ্ঠান থেকে তার অ্যাকাউন্টে ঢুকেছে আরও ১৫০ মিলিয়ন। নাইকি, ট্যাগ হিউয়ার, লুই এবং ভিত্তোর মতো ব্র্যান্ড সমৃদ্ধ করেছে রোনালদোর পকেট। এছাড়াও রোনালদোর এই আয়ের পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবও অনেক, কারণ এই মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১ বিলিয়নেরও বেশি। পর্তুগিজ প্রতিষ্ঠানটি গবেষণাপত্র থেকে রোনালদোর বিষয় বেরিয়ে এসেছে চমৎকার কিছু বিষয়। শুধু রোনালদোকে কেন্দ্র করে প্রতি বছর ২২.৩ মিলিয়ন সংবাদ প্রকাশ করা হয় বিশ্বের বিভিন্ন দেশ খবরের কাগজে। আর গুগলে তাকে সার্চ করা হয় ১৮৭ মিলিয়ন বারের চাইতেও বেশি। রোনালদোকে মেনশন করে ৪,০০০-এর মতো বই আছে অ্যামাজনে। এছাড়াও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে আছে ৬৩,০০০ তাৎপর্যপূর্ণ প্রবন্ধ। এছাড়াও রোনালদোর ফিটনেস নিয়েও প্রকাশ করা হয়েছে চমৎকার একটি তথ্য। ফুটবলারদের শরীরে সাধারণত ১০% চর্বি থাকলেও রোনালদো তার শরীরে ধরে রেখেছেন ৭%। এছাড়াও সৌদি আরবে আরও কিছু বিষয় ইতিহাস রচনা করেছেন CR7। ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে মাঠের পারফরম্যান্স, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সময়টা বেশ উপভোগ করেছেন তিনি।